হয় মাংস অনেক রকমই করা যায়, এটা কষা মাংস করছি। এবারে খাসির মাংসটা নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু হলুদ, একটু নুন আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে এবারে সব রেডি করে নেব। রেডি করার মধ্যে কী আছে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তার সাথে তেলের মধ্যে দেব ফোড়ন, আমি তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচ হাফ থেতো করে তেলের মধ্যে দিয়ে কুচানো পেঁয়াজ কিছুটা রেখে দেব, যে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে একটু লালচে করব, করে এবারে গ্যাসটা সিম করে দিয়ে তার মধ্যে মশলা দেব। মশলার মধ্যে কি দিচ্ছি আদা রস, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, সব পরিমাণ মতো হলুদ, নুন, মিষ্টি দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে তৈরি করে নেব। এবং নাড়তে নাড়তে যখন কিনা গ্রেভিটা তেল ছেড়ে যাবে, তখন আমি মাংসগুলো আস্তে 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 ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে নাড়তে 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 যখন মশলাটা মাংসের সাথে একদম মিশে যাবে, তখন মনে হবে কিছুটা হয়ে এসছে। তারপরে ওটা নেড়ে দেখতে হবে, যখন মাংসের থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন মনে হবে যে এবার এটা মাংস কষানোটা হয়ে গেছে। এবার আরেকটা গ্যাসে আমি কি করব, একটা পাত্রে আমি গরম জল বসাবো। সেই গরম জলটা আমার পরিমাণ মতো দিতে হবে। এবার আমি কষা মাংস খাবো না ঝোল খাবো, সেই অনুযায়ী আমার জলটা নিতে হবে। নিয়ে ওটাকে ফুটিয়ে সেই মাংসের মধ্যে দিতে হবে। মাংসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে যদি আমি খুব নরম মাংস খাই, তাহলে সেটা আমার প্রেসারে দিতে হবে। আর না হয়তো ওটা কড়াতে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। এবার সেদ্ধ হয়ে গেলে পরে আমি কতটা ঝোল রাখবো, সেই অনুযায়ী আমার টেস্ট অনুযায়ী আমি সেটাকে শুকোবো। আর যদি মনে করি যে ঝোল শুদ্ধ খাবো, তাহলে পরে ঝোল শুদ্ধই রেখে দেবো। দিয়ে ওটা নামিয়ে এর মধ্যে ঘি, গরম মশলা দিয়ে গরম গরম এবার পরিবেশন করুন। দেখুন খেয়ে কেমন টেস্ট হয়েছে।